দেখো গাইস, একটা পরিষ্কার কথা, সব দুঃখ একদিকে আর ব্রেকআপ অ্যাট দ্য এজ অফ 25 to 28 আর একদিকে। জীবনের পুরো 12টা বেজে যায় ভাই। মানে এটা এমন একটা ফেজ যেখানে ভালোবাসা তো জানলা দিয়ে পালিয়ে যায় আর রিয়ালিটি, একদম হার্ড রিয়ালিটি সামনে চলে আসে। মাথায় এত বিয়ের প্রেশার থাকে ভাই, মুভ অন করারও সময় থাকে না। মানে তুমি মুভ অন না করলে পরের জনকে পছন্দ করবে কি? মানে দেখো, বিয়েটা করার জন্য তো কাউকে পছন্দ করতে হবে, আর কাউকে পছন্দ করার জন্য তো আগের জনের থেকে মুভ অন করতে হবে, তাই না? আগে তার থেকেও বড় প্রবলেম হচ্ছে, তুমি যখন ছেলে পছন্দ করতে যাবে, স্টকে পড়ে থাকবে ইদার একদম দিল টুটা আশিক বা চিরো সিঙ্গেল। মানে তোমার জন্য পড়ে আছে শুধুমাত্র রিজেক্টেড স্টক, তার মধ্যে থেকেই তোমাকে পছন্দ করতে। আরেকটা জিনিস যেটা হিট করে সেটা হচ্ছে একদম তুমি ঘোর একটা প্র্যাকটিক্যাল মাইন্ডেড হয়ে যাও। মানে তুমি যখন রিলেশনে থাকো, তুমি একটা আস্ত গাধা থাকো, তুমি সমস্ত কিছু ভুল ভ্রান্তি, তোমার বয়ফ্রেন্ডের সমস্ত কিছু ইগনোর করতে থাকো। কিন্তু হঠাৎ করে যখন তোমার বিয়ের ফেস চলে আসে, তুমি হঠাৎ করে ভীষণ রকমের প্র্যাকটিক্যাল হয়ে যেতে থাকো আর সমস্ত কিছু খুব খুঁটিয়ে 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 দেখতে থাকো। তাতে করে কি হয়, 2 মাসের ডেট রিজেক্ট এই করতে 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 তোমার হঠাৎ করে রিয়েলাইজ হয় যে তোমার দ্বারা আর এটা হচ্ছে না, তুমি মেন্টালি এক্সস্টেড হয়ে পড়ছো। তখন তুমি চলে যাও তোমার বাবা মায়ের কাছে, বাবা মাকে গিয়ে বলো, বাবা মা তোমরাই আমার জন্য ছেলে দেখো, আমার দ্বারা আর হচ্ছে না, আমি মেন্টালি ভীষণ এক্সস্টেড। তুমি তখন রিয়েলাইজ করো যে তোমার দ্বারা প্রেমটা আর হবে না। তাই বলছি, এটা আমার হুমকি বলতে পারো তোমাদেরকে, বোন শুধরে যা। এটা মেনে নে যে তোর দ্বারা প্রেমটা আর হবে না, প্রেম করে বিয়েটা তোর দ্বারা হচ্ছে না। তাই বাবা মায়ের কাছে যা, বাবা মায়ের হাতে নিজের জীবনের দায়িত্বটা দিয়ে নিশ্চিন্তে বসে থাক, প্রেমের জোয়ারে ভাসিস না।